বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি এমন হয়েছে চারপাশ একদম চুপচাপ, রাত অনেক গভীর, কিন্তু আপনার বুকের ভেতর যেন অদ্ভুত এক ভার? মনে হয় কিছু একটা হারিয়ে গেছে, কিন্তু ঠিক কি সেটা ভাষায় প্রকাশ করা যায় না। চোখ বন্ধ করলেই চিন্তাগুলো একটার পর একটা এসে দাঁড়ায়। পুরনো কথা, ভাঙা স্বপ্ন, অপূর্ণ দোয়া, সব একসাথে মনে পড়ে যায়। আপনি কাউকে কিছু বলতে পারেন না, কারণ সবাই ভাবে আপনি শক্ত। কিন্তু আপনি জানেন এই শক্ত থাকার আড়ালে আপনি কতটা ক্লান্ত। হাসির আড়ালে কতটা না বলা কান্না জমে আছে। এই নীরব সময়টাই, এই একাকিত্বটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ যখন মানুষ শোনে না, তখন আল্লাহ শোনেন। যখন কেউ বোঝে না, তখন আল্লাহ বোঝেন। আপনি হয়তো মনে মনে বলেন, ইয়া আল্লাহ, আমি কেন? আল্লাহ কখনো কাউকে অকারণে কাঁদান না। এই কষ্টটা শাস্তি নয়, এই কষ্টটা প্রস্তুতি। এই ভাঙনটা ধ্বংস নয়, এই ভাঙনটা নতুন করে গড়ার শুরু। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। একটু ভেবে দেখুন, আপনি যদি এই কষ্ট সহ্য করার ক্ষমতা না রাখতেন, তাহলে আল্লাহ কি আপনাকে এর ভেতর দিতেন? না, কখনোই না। এই কষ্টটাই প্রমাণ আপনি আল্লাহর নজরে আছেন। অনেক মানুষ আছে যাদের জীবন খুব সহজ মনে হয়। তারা হাসে, তারা ব্যস্ত থাকে, তারা দুনিয়ায় ডুবে থাকে। কিন্তু তারা কখনো রাতের নীরবতায় আল্লাহকে ডাকে না। আর আপনি চোখের পানি লুকিয়ে ইয়া আল্লাহ বলেন। এই ডাকার ভেতরে অহংকার নেই, এই ডাকার ভেতরে ভাঙা হৃদয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। আজ আপনার কষ্টটা এই ভালোবাসারই চিহ্ন। ভালোবাসা সবসময় আরামে আসে না। হয়তো আপনি অনেক দিন ধরে দোয়া করছেন, কিন্তু কিছুই বদলাচ্ছে না। হয়তো রিজিক বন্ধ মনে হচ্ছে, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো স্বপ্নগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে। আপনার মনে হয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, আল্লাহ কখনো ভুলে যান না। দোয়া কবুল না হওয়াও এক ধরনের কবুল। আপনি যা চাইছেন হয়তো সেটাই আপনার জন্য ক্ষতিকর। আপনি শুধু আজটা দেখছেন, কিন্তু আল্লাহ দেখছেন আপনার পুরো জীবন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। খেয়াল করুন, কষ্টের পরে নয়, কষ্টের সাথেই। মানে আপনি যে কান্নাটা আজ ফেলছেন, এই কান্নার ভেতরেই আপনার হাসির বীজ লুকিয়ে আছে। আপনি দেখছেন না, কিন্তু আল্লাহ কাজ করছেন। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কূপে ছিলেন। কেউ জানত না এই অন্ধকারই তাকে রাজপ্রাসাদের পথে নিয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন, কিন্তু আল্লাহ তার কান্না বৃথা করেননি। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন, আর আল্লাহ তার কষ্টকে উদাহরণ বানিয়েছেন।
আপনার কষ্ট একদিন অর্থ পাবে। আজ যদি আপনার কাছে কিছুই না থাকে, না টাকা, না মানুষ, না ভরসা, তবুও আপনার কাছে একটা জিনিস আছে, সাজদা। যে মানুষ সাজদা করতে পারে সে কখনো হেরে যায় না। হয়তো আপনি ক্লান্ত, হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু আল্লাহ ক্লান্ত হন না। তিনি আপনার চোখের পানি দেখেন, আপনার না বলা কথাগুলো শোনেন। একদিন আসবে যেদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, ইয়া আল্লাহ, এই কষ্টটা না হলে আমি আপনাকে এতটা চিনতাম না। আজ রাতে ঘুমানোর আগে শুধু এটুকু বলুন, ইয়া আল্লাহ, আমি জানি না আপনি কি করবেন, কিন্তু আমি জানি আপনি ভুল করবেন না। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।